হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নুনের পিঠার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, আজকে তৈরি করে দেখাবো নুনের বড়া। আমাদের সিলেটের অঞ্চলে এই পিঠাটাকে নুনের বড়া বলে থাকি, অথবা কেউ মশলার পিঠাও বলে থাকেন। যে যেটাই বলেন, আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। নুনের পিঠা বানানোর জন্য আমি এখানে পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, আর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা পানিটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিব ময়দা। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। তো আপনারা চাইলে এই পিঠার কাইয়ের মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা দিলে অনেকটাই ফ্লেভার আসে। আজকে আমার হাতের কাছে ছিল না, তাই দেইনি। তো দেখুন, আমি আরও অল্প একটু মশলার পানিটা আমি উঠিয়ে রেখেছিলাম। তো দেখলাম যে কাইটা মাখাতে আরও অল্প একটু লাগবে, এর জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন হাত দিয়ে ভালো করে মথে এরকম 5টা বল করে নিয়েছি। এটাকে কিন্তু ভালো করে মথে মিক্স করে নিতে হবে, আর না হলে পিঠাটা সুন্দর হবে না। তো এখন আমার বোনকে বলেছিলাম যে তুমি রুটিটা বেলে দাও। তো ও রুটিটা বেলতেছে আর আমি এদিকে ভিডিও করতেছি। আর যেহেতু অনেকগুলা পিঠা বানাবো, একা বানানো সম্ভব না, এর জন্য ছোট বোনটার একটু হেল্প নিলাম। তো দেখুন, এভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। এত বেশি পাতলাও করব না আর এত বেশি মোটাও রাখবো না, একটু মিডিয়াম সাইজে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই পিঠাগুলোকে গোল গোল করে কেটে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের হাতের কাছে স্টিলের গ্লাস না থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো কেটে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। আর যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এভাবে জাল পিঠাটা বানিয়ে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পিঠাটা কেমন হয়েছিল। তো দেখুন, এখন রুটিটাকে আমি এই রকম করে বেলে নিয়েছি। তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি রুটিটা কতটা পাতলা বা কতটা মোটা রেখেছি। তো এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এই পিঠাটাকে সুন্দর ফুল করেও কেটে নিতে পারেন। আমার হাতের কাছে সময় ছিল না, এজন্য আমি গোল করে কেটে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই পিঠাটাকে ডিজাইন করে নিতে পারেন। তো একে একে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। তো পিঠাটা আমার কাটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে গরুর মাংসের সাথেও পরিবেশন করতে পারেন। সামনে ঈদ চলে আসছে, আর এই ঝাল পিঠাটা চাইলে আপনারা মাংসের ঝোলের সাথে খেয়ে নিতে পারেন, খুবই টেস্টি। আমার হাজব্যান্ড তো এই পিঠাটা মাংসের সাথে খেতে অনেক পছন্দ করে। তো দেখুন, সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছিলাম, আর গরম তেলে পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পিঠাটাকে আমি ভেজে নেব। পিঠাটা হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে।
আমাদের সিলেটে কিন্তু এই পিঠাটা সবাই খেতে পছন্দ করে, কারণ এই পিঠা থেকে খুব সুন্দর একটি স্মেল আসে। আদা, রসুন, কাঁচামরিচ এবং লবণ এই সবগুলা মশলা অ্যাড করার কারণে এই পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব আর দিয়ে দিব আরও কিছুটা পিঠা ভাজার জন্য। এই দেখুন, এখানে আমি তারা কেটে নিয়েছি। পিঠা কেটে যে অংশটা থেকেছিল ওই অংশ থেকেই আমি একটু সুন্দর করে তারা কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো পিঠাগুলো আমি উঠিয়ে নিলাম আর এখন একটি পাত্রে রেখে দিচ্ছি। আর দেখুন, পিঠার কালারটা খুবই সুন্দর এসেছে। আজকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে সবগুলা পিঠা ভেজে নেব। সবগুলা পিঠাই আপনাদেরকে ভাজা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। আর কতটা ক্রিস্পি হয়েছে হাত দিয়ে ভাঙলেই বুঝতে পারবেন। তো আজকের পিঠার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।